রোমানিয়ার এক শীতল সকাল, চারদিকে তো কোনো ভালো করে আলো ফুটেনি, অথচ রফিকের কাজ শুরু হয়ে গেছে। নির্মাণস্থলের ধুলো, ভারী যন্ত্রের শব্দ আর হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে সে ইট বালু টানছে। শরীর ক্লান্ত হয়ে পড়লেও তার চোখে একটি স্বপ্ন, একদিন সে ইতালিতে যাবে, আরও ভালো কাজ করবে, বেশি টাকা উপার্জন করবে আর তার পরিবারকে একটি সুন্দর জীবন দেবে। বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে রফিকের পরিবার। তার পাঠানো টাকায় সংসার চলে, বাবার ওষুধ কেনা হয়, ছোট বোনের পড়ালেখার খরচ মেটে। তাই মাস শেষে বেতন হাতে পেলেও রফিক নিজের জন্য খুব বেশি কিছু রাখে না। সামান্য খরচের টাকা রেখে প্রায় সবটাই বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু কিছুদিন ধরে তার মাথায় ঘুরছিল ইতালির কথা। সহকর্মীদের কেউ কেউ বলতো ইতালিতে গেলে এর দ্বিগুণ আয় করতে পারবে, আবার কেউ বলতো তোমার তো রোমানিয়ার রেসিডেন্ট কার্ড আছে, ইতালি যাওয়া কোনো ব্যাপারই না। কথাগুলো রফিকের মনে নতুন আশার জন্ম দিয়েছিল। ঠিক তখনই এক সন্ধ্যায় তার ফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল এলো। ওপাশের ব্যক্তি নিজেকে অভিজ্ঞ এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে বলল, আপনার জন্য ইতালিতে কাজ প্রস্তুত আছে, বেতন অনেক ভালো, রোমানিয়ার কার্ড থাকলেই হবে, কাগজপত্র নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সব দায়িত্ব আমাদের। কথাগুলো শুনে রফিকের বুকের ভেতরটা আনন্দে কেঁপে উঠল। এতদিনের স্বপ্ন কি তাহলে সত্যি হতে চলেছে? কিন্তু পরক্ষণেই এজেন্ট বলল, আগে টাকা পাঠাতে হবে, সুযোগ বেশি দিন থাকবে না, আজ সিদ্ধান্ত না নিলে অন্য কাউকে পাঠিয়ে দেব, আর বিষয়টি কাউকে জানানোর প্রয়োজন নেই, সীমান্তে আমাদের লোক থাকবে। এবার রফিক থমকে গেল। সবকিছু বৈধ হলে এত গোপনীয়তা কেন? চাকরির চুক্তিপত্র কোথায়? নিয়োগকর্তা কে? কাজের অনুমতি কে দেবে? আর টাকা পাঠানোর জন্য এত তাড়া কেন? সেই রাতে রফিকের আর ঘুম এলো না। একদিকে ইতালি যাওয়ার স্বপ্ন, অন্যদিকে অজানা এক ভয়। পরদিন নির্মাণস্থলে সে একজন অভিজ্ঞ সহকর্মীর কাছে সবকিছু খুলে বলল। সহকর্মী মনোযোগ দিয়ে শুনে বললেন, রোমানিয়ার রেসিডেন্ট কার্ড থাকলে ইতালিতে গিয়ে কাজ করা যায় না। ভ্রমণ করা আর বৈধভাবে কাজ করা এক বিষয় নয়। কথাটি শুনে রফিক চুপ হয়ে গেল। সহকর্মী তাকে বুঝিয়ে বললেন, ইতালিতে বৈধভাবে কাজ করতে সাধারণত যাচাইযোগ্য নিয়োগকর্তা, লিখিত চাকরির প্রস্তাব বা চুক্তি এবং প্রযোজ্য সরকারি অনুমোদনের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে কাজের অনুমোদন, নুলাওস্তা এবং সঠিক ভিসা বা রেসিডেন্স প্রক্রিয়াও প্রয়োজন হতে পারে। তবে সবার পরিস্থিতি এক নয়। নাগরিকত্ব, বর্তমান রেসিডেন্স স্ট্যাটাস, কাজের ধরন এবং সরকারি নিয়মের ওপর প্রক্রিয়া বদলে যেতে পারে। তাই তথ্য অবশ্যই সরকারি ওয়েবসাইট, সংশ্লিষ্ট দূতাবাস বা অনুমোদিত কর্তৃপক্ষের কাছ থেকে যাচাই করতে হয়। এবার রফিক নিজেই সত্য খুঁজতে শুরু করলো। সে এজেন্টের কাছে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, নিয়োগকর্তার পরিচয়, চাকরির চুক্তি, বেতন, কর্মঘণ্টা এবং থাকার ব্যবস্থার লিখিত তথ্য চাইল, কিন্তু কোনো প্রশ্নেরই স্পষ্ট উত্তর এলো না। এজেন্ট শুধু বলল, এত কিছু জানার দরকার নেই, আমাদের বিশ্বাস করুন। ঠিক সেই মুহূর্তে রফিকের মনে হলো, যে মানুষ বৈধতার প্রমাণ দিতে পারে না কিন্তু বারবার বিশ্বাস করতে বলে, তাকে বিশ্বাস করাই হয়তো সবচেয়ে বড় বিপদ। আগে টাকা দিন, ভিসা শতভাগ নিশ্চিত, কোনো কাগজপত্র লাগবে না, কাউকে জানাবেন না, এ ধরনের কথাগুলো ভালো সুযোগের প্রমাণ নয়। এগুলো প্রতারণা বা অবৈধ প্রক্রিয়ার সতর্ক সংকেত হতে পারে। সেই রাতে রফিক মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলল। সব শুনে মা কিছুক্ষণ নীরব রইলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, বাবা, টাকা হারালে আবার উপার্জন করতে পারবে, কিন্তু ভুল পথে গিয়ে জীবন আর ভবিষ্যৎ নষ্ট করলে সেটা কি ফিরিয়ে আনতে পারবে? মায়ের কথায় রফিকের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল, পরিবার তার কাছ থেকে শুধু বেশি টাকা চায় না, তারা চায় রফিক নিরাপদে থাকুক, সম্মানের সঙ্গে কাজ করুক আর একদিন সুস্থ শরীরে বাড়ি ফিরে আসুক। অপরীক্ষিত বা অবৈধ পথে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার মূল্য শুধু কয়েক লাখ টাকা নয়, এতে হারিয়ে যেতে পারে বহু বছরের সঞ্চয়, বর্তমান চাকরি, পাসপোর্ট, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং বৈধ রেসিডেন্স স্ট্যাটাস। নষ্ট হতে পারে
ভবিষ্যতে ইউরোপে বৈধভাবে কাজ করার সুযোগও। এর সঙ্গে তাকে প্রতারণা, শোষণ, আটক, বহিষ্কার কিংবা মানব পাচারের ভয়। অনেক অবৈধ কর্মীকে প্রতিশ্রুত বেতন দেওয়া হয় না, অতিরিক্ত সময় কাজ করানো হয়, নিরাপদ বাসস্থান বা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় না। অথচ অভিযোগ করারও কোনো সুযোগ থাকে না, কারণ নিজের অবস্থান প্রকাশ হওয়ার ভয় থাকে। দালালের কাছে এটি হয়তো শুধু একটি লেনদেন, কিন্তু একজন শ্রমিকের কাছে এর মূল্য হতে পারে তার পুরো জীবন। পরদিন এজেন্ট আবার ফোন করলো। এজেন্ট বলল, তাহলে টাকা কখন পাঠাচ্ছেন? এবার রফিকের কণ্ঠে কোনো দ্বিধা ছিল না। সে শান্তভাবে বলল, যাচাইযোগ্য চাকরির চুক্তি, নিয়োগকর্তার পরিচয় এবং বৈধ সরকারি প্রক্রিয়ার প্রমাণ ছাড়া আমি কোনো টাকা দেব না। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর হঠাৎ কলটি কেটে গেল। রফিক সেদিন ইতালিতে যাওয়ার স্বপ্ন ত্যাগ করেনি। সে শুধু একটি বিপজ্জনক শর্টকাটকে না বলেছিল। সে সিদ্ধান্ত নিল নিজের দক্ষতা বাড়াবে, ইতালীয় ভাষা শিখবে, জীবন বৃত্তান্ত উন্নত করবে এবং স্বীকৃত চাকরির মাধ্যমে বৈধভাবে আবেদন করবে। কারণ সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা ব্যর্থতা নয়, কখনো কখনো ভুল সুযোগকে প্রত্যাখ্যান করাই জীবনের সবচেয়ে বড় সাফল্য। মনে রাখবেন, একটি রেসিডেন্স কার্ড, একটি হোয়াটসঅ্যাপ বার্তা কিংবা দালালের মৌখিক আশ্বাস বৈধ চাকরির নিশ্চয়তা নয়। টাকা দেওয়ার আগে নিয়োগকর্তাকে যাচাই করুন, চুক্তিপত্র ভালোভাবে পড়ুন, নিজের পাসপোর্ট কারো কাছে রেখে দেবেন না, আর না বুঝে কোনো নথিতে স্বাক্ষর করবেন না। রফিক স্বপ্ন দেখা বন্ধ করেনি, সে শুধু বুঝেছে গন্তব্য যত সুন্দরই হোক, ভুল পথ কখনো নিরাপদ ভবিষ্যতের কাছে নিয়ে যায় না। শর্টকাট হয়তো দ্রুত মনে হয়, কিন্তু তার মূল্য কখনো কখনো সারা জীবন ধরে দিতে হয়। আর বৈধ পথ কিছুটা দীর্ঘ হলেও সেই পথেই তাকে নিরাপত্তা, সম্মান এবং স্বাধীনভাবে স্বপ্ন দেখার অধিকার। কারণ বিদেশে পৌঁছানোই সফলতা নয়, নিরাপদে, বৈধভাবে এবং সম্মানের সঙ্গে নিজের ভবিষ্যৎ গড়ে তোলাই প্রকৃত সফলতা। রফিকের গল্পটি গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কোনো প্রবাসী ভাইকে প্রতারণা কিংবা একটি ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করতে পারে। ইউরোপের চাকরি, ভিসা, অভিবাসন প্রক্রিয়া ও প্রবাস জীবনের বাস্তব তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী গল্পে। ততদিন পর্যন্ত সচেতন থাকুন, নিরাপদ থাকুন এবং বিশ্বাস করার আগে অবশ্যই তথ্য যাচাই করুন।